আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহা 2025 এই সময়ের শুভেচ্ছা। মূলত এখন সময় প্রায় 7টার কাছাকাছি, 6টা বেজে 52 মিনিট। উত্তরার দিকে মুভ করছি। এখন আমি একাই, আমার সাথে এখন কেউ যাচ্ছে না। উত্তরাতে আজকে আমাদের ওইখানে কুরবানি অনুষ্ঠিত হবে। আমরা গরুটা কুরবানির পশুটা ওইখানে রেখেছি। তো আমার সাথে আমার আব্বার যাওয়ার কথা ছিল, বাট আব্বার একটু অসুস্থ বোধ করাতে মূলত উনি সাধারণত এলাকায় নামাজ পড়ে যাবেন। আর এটাই মূলত সবচেয়ে বেশি বড় কারণ যে এলাকায় আসলে নামাজ পড়ে যাবেন উনি, এখানে সবার সাথে কুশলাদি বিনিময় করে তারপর মূলত রওনা দিবেন, এমনটাই উনি ঠিক করেছেন। তো এর ফলে দেখা যাচ্ছে আমার একটু আগে চলে যেতে হচ্ছে, কারণ উত্তরাতে আমি, আমার বড় ভাই মানে মাসুদ ভাই, আমার ভাগ্নের যমজ জিয়াদ নূর, ওরা সহ আমরা সেখানে নামাজ শেষ করে একই সাথে নামাজ পড়ে তারপর সেখানে কোরবানি দেওয়ার জন্য আমরা পদক্ষেপ বা কার্যক্রম শুরু করে দিব। যেহেতু এটা একটা সময় সাপেক্ষ এবং পূর্ব নির্ধারিত শিডিউল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হচ্ছে। তো এখন যেহেতু ঈদের এই সকাল ভোর, স্বাভাবিকভাবেই রাস্তা বেশ ফাঁকা, এখনো পর্যন্ত মানুষজন খুব দরকার ছাড়া মানে রোডে কেউ আসলে যাচ্ছে না, কারণ সবাই যার যার আবাসস্থলে বা বাসস্থানে মূলত প্রস্তুতি নিচ্ছে পবিত্র ঈদুল আজহার কুরবানি অনুষ্ঠিত করার। তো রাস্তা বেশ ফাঁকা এবং সুন্দর ঠান্ডা ওয়েদার। তো এর মধ্যেই আমি রওনা হয়ে গিয়েছি। কারণ দেখতে পাচ্ছেন যে বনানীর এখানে আছি মূলত। বেশ চমৎকার এবং রাস্তার কন্ডিশন চারপাশ দিয়ে দেখে ভালো লাগছে। তবে বিগত এক সপ্তাহ যাবতীয় যেহেতু বৃষ্টি দেখা যাচ্ছে, তো এখন এই সপ্তাহটা বা আজকের দিনটা কীরকম যায় এটা জানি না। তবে কোথাও কোথাও বৃষ্টি হয়তো বা যদি বিকেল নাগাদ বৃষ্টি হয় তাহলে অনেকের জন্য সেটা ভালো হয়, কারণ দেখা যায় কোরবানির যে বর্জ্য রাস্তায় পড়ে থাকে বা রক্ত বা এগুলো সব ধুয়ে মুছে চলে যায়। বেশ ফাঁকা একদম, এখান থেকেই চলে যাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো না, নর্মালি যাওয়ার সময় করে একটু উঠে, রাস্তা তো ক্লিয়ারই থাকে, ক্লিয়ারই আছে। এই জন্য এখান থেকে সরাসরি রোড ধরেই চলে যাবো, মূলত নিচের রোড ধরে। যেহেতু আমাদের গাড়িটা ছোট, মানে সিঙ্গেল ফ্যামিলি কার বলতে গেলেই, বাট মিস করছি যমজদেরকে। আমাদের মুন্সিগঞ্জে যে যমজরা আছে, নুজাইরা আরহাম, ওরাও আসছে, বাট ছোট বাচ্চা, এই জন্য ওদেরকে নেওয়া পসিবল হয়নি। তো সব মিলিয়ে আর কি মানে একাই যেতে হচ্ছে। তো সেখানে যাওয়ার পরে হয়তো বা যমজদের সাথে আলাদাভাবে মিট আপ হবে, তখন হয়তো বা একটু গল্প গুজব হবে। তো সেটার জন্যই মূলত ওয়েট করতেছি। তো এখন বনানী নেভি হেডকোয়ার্টারের সামনে আছি মূলত। বেশ চমৎকার রাস্তার পুরো ভিউটাই একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম মূলত। ক্যামেরাটা কোনো কারণে শুধু ফোকাস দিচ্ছে, কোনো কারণে সে কাছের কোনো সাবজেক্টকে বারবার সে, তো ভিডিওটা আমার এইভাবে মন মতো আসলে কোনোভাবে হচ্ছে না। কারণ এইভাবে তো কেন এটা হচ্ছে না বুঝতে পারতেছি না, সেন্সরের কারণে কিনা বারবার ব্লার হয়ে যাচ্ছে। ব্লার হয়ে গেলে আসলে রাস্তায় সেভাবে তো তেমন দেখানোর কিছু নেই, রাস্তা ফাঁকা, ফাঁকা রোডে আর কি দেখা যাবে। আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করি, রাস্তা যদি এমনিতেই ফাঁকা, আর নামাজেরও সময় হয়ে যাবে প্রায়। তো যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক এবং ঈদ মোবারক। এবং আমাদের ছেলে ইউজারসিফ মোটামুটি একটু অসুস্থ, সুন্নতে খাতনা করা হয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, রাস্তা বেশ ফাঁকা। তো এই বলে ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, আসলেই ভালো বড় হয়ে যাচ্ছে। এখন মন দিয়ে গাড়ি ড্রাইভ করা দরকার, যেহেতু 100 গাড়ি চলছে। এই অবস্থায় আসলে ভিডিও করা কোনোভাবে উচিত না, তো আমি আসলে করতে চাচ্ছি না আর এই মুহূর্তে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।